সকাল সকাল মিষ্টি জিনিস দেখিয়ে ব্লগটা শুরু করি। হ্যাঁ, এ দেখো নারকেল নাড়ু, কালকে যেগুলো বানানো হয়েছিল। এবার আমি বলি, কালকে ব্লগে তোমরা দেখেছো যে নারকেল নাড়ু আমি বানাচ্ছিলাম, সবাই মিলেই বানাচ্ছিলাম, আমার ননদ ঠাকুর জামাই। তো বিষয়টা হচ্ছে, আমি কোনো দিনের জন্যই নাড়ুটা পারফেক্ট বানাতে পারি না। এবার দেখো, এই যে নাড়ুটা, প্রথমত নারকেলটা একদম কচি দোমালা ছিল, নাড়ুটা অত ভালোও হবার ছিল না। আর যদি ভালো নারকেলও হতো তাহলে হয়তো আমি ভালো একদম পারফেক্ট নাড়ু বানাতে পারতাম না। ঠিক আছে, তো ওই গাছ ঝোরানো হয়েছে, ঝোঁকের বসে বাপি কুড়ালো, চিনি দিয়ে পাক দেওয়া হলো, কোনো রকম গোল পাকিয়ে খাওয়াই হবে। এই নাড়ুটা এখন ফেরত যাবে। এই নাড়ুটা পাঠিয়েছিল রাজুর জন্য। বিষয়টা হচ্ছে, ও খাবে না চিনির জিনিস, বলে আমি চিনির কোনো কিছু খাবো না, একটাও খাইনি। তো এতগুলো নাড়ু আমরাও খাবো না, আমাদেরও তো নাড়ু দিয়েছে। তো ওই জন্য ওই ঘরে দিয়ে আসি, সায়ন সোহিনী ছেলেপেলে আছে, সবাই মিলে খেয়ে নেবে। আর সকাল সকাল উঠে আমি তেমন কোনো কাজই সারিনি, এই এখন টুকটুক করে একে একে কাজ সারবো। সকালবেলা থেকেই বিশাল গরম লাগছে। এই সব খাবার বানাতে আমার মা পারদর্শী, নাড়ু থেকে যে কোনো নানান রকমের খাবার দাবার আছে। আমার মা তো সেই আমের কত রকম আচার, আম তেল, কত কিছু করেছে, নুন আচার, ঝাল আচার, তারপরে গুড়ের আচার। আমি এর আগের দিন গিয়ে এক ঝলক দেখে এসেছি, কিন্তু ওই যে সময় পাচ্ছি না, সেভাবে একটু সময় নিয়ে গিয়ে ওগুলো দেখবো। তবে জামাই ষষ্ঠী তো কাছাকাছি চলে আসলো, আগামী শনিবারে। তো এর মধ্যে আর যাওয়া হবে না, ওই ষষ্ঠীতে নমনম করে যাওয়া হবে। কারণ আমার বর যায় ওই দুপুরবেলা, কি দুপুরের আগে আগে খেয়ে দিয়ে ওই হাতের জল শুকাতে না শুকাতে আবার চলে আসে সে আমাকে নিয়ে। তো ভাবছি ওই দিনটা পার করে একদিন যাব, বাবাকে সাথে নিয়েই যাব, গিয়ে থাকবো। ওই জন্য আমি আর এর মধ্যে এখন 2-4 দিনের মধ্যে আর যাব না। কি কিউট লাগছে দেখতে, বলো? এরে বাপরে, চুপ করে রয়েছে যেন ও পোজ দিচ্ছে, যেন আমি ওর ফটো তুলছি। একটুও ভয় লাগছে না? ভয় লাগছে না? কখন মাছ বাছবো সেই আশা, মাছ বাছার সময় চলে আসে পুরো কাছাকাছি। কি হলো? ও বাবা, ও আরো ভালো করে শুলো, দেখো ওর একটু ভয় নেই, ও আরো ভালো করে শুলো। বিড়াল এমনি ভীতু প্রাণী হয়। একটা ফটো তুলবো তোমার, দাঁড়াও তুলছি। আয় আয়, যেই ফটো তুলতে গিয়েছি পালাচ্ছিল, আয় আয় করলাম, আবার বসেছে। এই যে গামছা মশাই চলে এসো, তোমাদেরকে কাচা হবে। আর দেখি আমার কর্তা কোথায় কি খুলে রেখেছে কাচার জন্য। মা তো অনেকক্ষণ দোতলায় উঠেছে এই নারকেল কাঠি বের করতে, তো আমি একবার উঠে আসলাম। তো এসে দেখি প্রায় অনেকগুলোই কাঠি বের করেছে। আমি বললাম যে একসাথে এভাবে ছাড়িও না, তাহলে আবার কোমরে ব্যথা করবে। বললো যে আজকে আর ছাড়াবো না, এ কটাই ছাড়ালাম। আর বিকেলের দিকে হাঁটতে যায়, তো বেশি একটা আবার নারকেল পাতা নেইও, এই 5-6 বোঝা মতো আছে। আর আমি দাঁড়াও, আমি যদি বসি আমি 2-3 বোঝা এমনিতেই ছাড়িয়ে ফেলবো, আমার এমনি চলতি হাত খুব। সবজি কাটতে গিয়েও আমার হয় না, আস্তে আস্তে খুব তাড়াতাড়ি করে আমি কুটে ফেলি। আমিও সকালের খাবার নিয়ে নিয়েছি, এই দেখো নাড়ু আর মুড়ি, আজকে সকালে এইটাই খাবো। আর এদিকে কিন্তু টুকটুক করে আমার কাজকর্মও সারা হয়ে গেছে। একবার ঘড়ির দিকে তাকানো যাক, এই যে বেলা প্রায় 9টা বাজতে চললো, ঘর দোর মোছামুছিও হয়ে গেছে। আমার খুব মন খারাপ করছে, বিশ্বাস করো। কি জন্য? কোন সকালে ঘর মুছেছি, আচ্ছা, সব একসাথে, ওই ঘর, বারান্দা, রান্নাঘর সব শুকিয়ে গেছে, সিঁড়ির তলা টলা, কিন্তু আমাদের এই ঘরটা শুকাচ্ছে না, কেমন স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। ফ্যান চালিয়ে দিয়েছিলাম, জানালা খুলে রেখেছিলাম, তাও শুকাচ্ছে না। তোমরা হয়তো ফোনে দেখে বুঝতে পারছো না, এই দেখো, এ দেখো আমার পায়ের কাছটা একটু দেখাও, এ হ্যাঁ দেখো, দেখেছি। বুঝেছো? কারণটা কি? আমি বলতে পারবো না কারণটা কি, ঘর কেন শুকাচ্ছে না। এসির জন্য? এসি তো রাত্রেবেলা চালিয়েছিলে তার জন্য। ওইটাই হবে, কারণ এসির তো একটা কুয়াশাটা বার করে ঠান্ডা করে। যাই হোক বাবু, আমার এই অসুবিধাটা কিন্তু খুবই অসুবিধা, যদি এসির জন্যই হয়ে থাকে তুমি এসি চালাবা না রাতে। তাহলে সকালবেলা এই রাত্রিবেলা তোমার ওই গলা ঘাম মোছো আর খুব করে কাশো, আমি 2 ঘন্টা বন্ধ করে দিয়েছিলাম এসি। তুমি তো গরমে ছাপড় পারো। 1-2 ঘন্টায় চালাবা, সারা রাত বন্ধ রাখবা, নাহলে কিন্তু এই এত দূর বিল আসবে বলেই দিলাম আমি। ঠিক আছে, আমি তাই করব। হ্যাঁ, তখন বিল দেওয়া যাবে না। রাত্রি 10টায় চালাই, 3টে মানে বন্ধ করে দিই। 11, 12, 1, 2, 3, 5 ঘন্টা চলে। তুমি এসি চালাবা না, খুব গরম পড়লো তখন একটু চালাবা। ঠিক আছে, তাই হবে। আরে ঘরটা শুকাচ্ছে না কেন কি জানি, আরেকবার মুছি না। না, বুঝতে হবে না, থাক, পাখা চালিয়ে দিচ্ছি, জানলা খুলে দিচ্ছি। শুকাবে না, সেই থেকে চেষ্টা শুকিয়ে যাবে, তুমি চেষ্টা করলে তো হবে না। কলতলায় এসেছি মাংস ধুতে, আর দেখো সকালে যাকে দেখেছিলাম তার মধ্যে কিন্তু এদের মধ্যে সে নেই। আমি তাকে খুব মিস করছি, কারণ ওই বিড়ালটা না ভীষণ কিউট। আর এই হলো মাংস,
আমি 3-4 বার করে ধুয়ে নিচ্ছি। খাসির মাংসে না খাসির গায়ের যে পশমগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় থাকে, ওগুলো প্রথমে বেছে নিয়ে তারপরে আমি মাংসটা ধুচ্ছি। মাংসটা আমি একটু দই মাখিয়ে রাখছি। তো দেখো এই যে দই মাখানো হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো, প্রায় ঘন্টাখানিক তো থাকবেই। এখনও মশলা বাটবো, আলু কাটবো, তারপরে উনুন জ্বেলে মানে রান্নাটা করব। তো সেই কারণে মাংসটাই একটু দই মাখানো থাক। তা বলে আমি ফ্রিজে রাখবো না, বাইরেই রাখবো। আর এইদিকে আমি রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি, আলু কাটছি। মাংসটা আমি কাঠেই রান্না করব, কারণ 1.5 কেজি মাংস তো আলু দিয়ে বেশ অনেকটাই হবে। এবার আমার ওই ওভেনে হবে না। আর বাপি দেখো কত বড় একটা ঝাঁটা কিনে নিয়ে এসছে। আমি বললাম, তোমার কি এই ঝাঁটাটা কেনার কোনো মানে আছে? নারকেল গাছ ঝোরানো হলো, সেই কাঠি দিয়েই তো আমাদের বাড়ির যে ঝাঁট দেওয়ার কাঠি সেটা হয়ে যাবে। বললো সেগুলো কবে হবে, মানে ওর যেটা মনে যায় সেটা করে। আর দেখো 2টো পান নিয়ে এসছে, দিয়ে আমাকে বলছে খাও, এটা চুন সুপুরি দেওয়া, অন্য কোনো মশলা দেওয়া নেই। ভাবে জর্দা দেওয়া থাকলে আমার যদি মাথা টাথা ঘোরে তাহলে। তবে যাই বলো বাপু, বাড়ির সবার সাথে তো খুব ভালো সম্পর্ক আছেই, কিন্তু আমার যে 2টো ঠাকুর জামাই, দুজনার সাথেই কিন্তু আমার ভীষণ ভালো সম্পর্ক। আমার বড় ঠাকুর জামাইও আমাকে ভীষণ ভালোবাসে, আর বাপি তো ভালোবাসেই, তোমরা সেটা দেখো, ব্লগে ওকে শেয়ার করা হয়। পান খেলে মুখ লাল হয়ে যাবে এটা তো মনে মনে ভাবছি, কিন্তু হাতের মধ্যে পান যখন একটা পেয়েছি, অন্য সময় খাবো না, আগে পরে আর অনেক দিনই খাবো না। আর আগেও অনেক দিন খাইনি, অনেক দিন পরেই খাচ্ছি। তো পানটা খেয়েই নি, ব্রাশ করে নেব না হয় পরে। তো এদিকে আমাদের ইট চলে এসছে, খুব অল্প পরিমাণে ইট লাগতো, তো সেই কারণে এই জেনারেটর ট্রলি করেই ইটগুলো চলে এসছে। এই ইটগুলো আরও বছর 2 আগে কিংবা যখন নিচের ঘর করা হয়েছে, তো সেই ঘরগুলো করার সময় যেই দামে কেনা হয়েছে তার থেকে না এখন অনেক বেশি দামে কিনতে হচ্ছে। মাংসটায় তো প্রথমে দই মাখিয়ে রেখেছিলাম, তো তারপরে ভালো করে মশলা মাখালাম, আর খেতেও আশা করি খুব ভালো হবে। আর বন্ধুরা, এটা কিসের মাংস সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, এটা কিন্তু খাসির মাংস না, আজকে পাঁঠার মাংস রান্না করা হচ্ছে, কচি পাঁঠা। আমার কর্তাকে বললাম তুমি আমাকে উনুনটা জ্বেলে দাও, মানে আমি না বললেও ও বাড়িতে থাকলে উনুনটা আমাকে জ্বেলেই দেয়। তবুও বললাম, গ্যাসে ছোটো হাঁড়ি করে কটা ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে উনুনটা জ্বালা হচ্ছে, রান্নাটা করব, মাংস রান্না করব। আর এদিকে দেখো ভীষণ গরম লাগছে, পুরো ঘেমে টেমে একসা হয়ে গেছি। মাংসটা বসিয়েছি আর ভাতও বসিয়েছি একসাথে। ভাত নেমে গেছে, কিন্তু মাংস এখনও আমার কষানো হয়নি। অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে জাল দিয়ে সুন্দর করে কষিয়েছি। আসলে কি বলো তো, খাসির মাংস তো রান্না করি সব সময়, এবার পাঁঠার মাংসের একটা আলাদা গন্ধ থাকে, তো সেটা অনেকে পছন্দ করে, অনেকে আবার অপছন্দ করে, যেমন আমি একটু অপছন্দ করি। তো তবুও বাড়ির সবাই যখন খায় অবশ্যই আমিও একটু খাবো না কেন। তো খেতে খেতে সবই ভালো লাগে। আগে তো খাসির মাংসও খেতাম না, এখন তো খাই, সেটা কোনো কথা না। তবে কালারটা কিন্তু দারুণ এসছে, একবারে লাল লাল ভাব, আর তার সাথে অনেকটা তেলও বেরিয়েছে মাংস দিয়ে। যখন আমি মাংসগুলো প্রথম দেখলাম, পিসগুলো যে সাইজের ছিল তার থেকে এখন ছোট হয়ে গেছে, কারণ প্রত্যেকটা পিসে চর্বি ছিল, চর্বিগুলো গলে গেছে। এই যে আমি এখন লম্বা ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার চেষ্টা করছি। আরে কিনে যখন এনেছে এটা তো ব্যবহার করতে হবে, ফেলে তো রাখা যাবে না। আর 2-3 দিন ঝাড় দিলেই মোটামুটি একটু আয়ত্ত হয়ে যাবে। ভাত টাত খেলাম, খাওয়ার পরে এসিটা চালালাম, এসে বন্ধ করে দিল। যাই হোক, এসব কথা পুরনো কথা বাদ দিয়ে দিচ্ছি আমি। আজকে দারুণ খেলাম, মাংসের ঝোলটা এত সুন্দর রান্না হয়েছে না। অনেক তেল হয়ে গেছে জানো, মানে আমি তো তেল দিয়েছি, আবার মাংস থেকে তেল বেরিয়েছে, প্রত্যেকটা পিসে চর্বি চর্বি ভাব ছিল, সেগুলো গলে গেছে। তো তারপরে পিসটা মানে ওই কাঁচা অবস্থায় যেরকম ছিল রান্না অবস্থায় তার থেকে আবার ছোটও হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এটাই যে রান্নাটা খেতে ভালো হয়েছে, এই আর কি। দারুণ দারুণ হয়েছে, দারুণ। মানে ও সামনে বললে ওর একটু ঘ্যাম না বেরিয়ে না, যাবে। ঘ্যাম ঘ্যামের কিছু নেই, খুব সুন্দর হয়েছে। সত্যিটা সত্যি। আর আপনিও আমি বলুন। জানি না কি জন্য গরমটা বেশি লাগছে, আমার মনে হয় মাংস দিয়ে ভাত খেয়েছে বলেই হয়তো গরমটা বেশি লাগছে, খুব কিন্তু গরম ঘরের লাগছে। ভিতর ঠান্ডা আছে যথেষ্ট। মানে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম, একটু গাছটা গিয়ে বসলাম, তা আমি এই যে ঘামছি, ওর কিন্তু ঘাম ফাম তো কিছু বাইরে নেই। বিশাল রোদ দুর্বল। প্রচন্ড গরম বাইরে, কি বলবো তোমাকে, কিছু বলার নেই। দই খাবা নাকি? হ্যাঁ, দইটার ডেটটা চলে যাবে, ওই জন্য মনে হলো এখন খেয়ে নিই। কর্তা চলে গেল চায়ের দোকানে, আমি দেখলাম এটা সুযোগ, আমি একটুখানি একা একা ছাদে আসি। হাঁপিয়ে গিয়েছি একটুখানি উঠে, তাও মিনিট খানেক পরে আর কি ক্যামেরাটা অন করলাম, তবুও এখনও হাঁপাচ্ছি। মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি নামবে। বৃষ্টি হবে না, ওই ঝড়টাই হবে আর মেঘ ডাকা হবে, কারণ ওই দেখো আকাশের অবস্থা দেখেছো, জায়গায় 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 মেঘ ঘুরছে।
আজকে দুপুরের পর থেকেই হালকা মাথাটা যন্ত্রণা উঠেছে, কেন বুঝতে পারছি না। খুব যে বেশি থাকতে পারছি না সেটা না, মানে একটা হালকা হালকা ব্যথা। যদি খুবই না থাকতে পারি, যদি দেখি সন্ধ্যের পরে খুব ব্যথা উঠেছে, তাহলে পেন কিলার আছে একটা খেয়ে নেব, সমাধান হয়ে যাবে। আর যদি একটু চাটা খেয়ে ব্যথাটা ঘুমিয়ে পড়ে তো কোনো ব্যাপার না। আমাদের মধ্যে কোনো পরিকল্পনাই ছিল না যে আমরা বেরোবো। আর যখনই বেরোই তার অনেক আগে থেকে আমরা পরিকল্পনা করি না। বললো চলো ঘুরে আসি। ঘুরে আসি বলতে দেখি আমাদের বাড়ির রাস্তাটা ধরেছে ও নিজেই। তো বললাম ঠিক আছে চলো ওই দিক থেকেই ঘুরে আসি। আর মা না আজকে বাড়িতে নেই। আসলে মা গিয়েছে কলকাতা, ওই এনআরএসে যায়, মাসে একবার করে ডাক্তার দেখায়, ওখান থেকে ওষুধপত্র নিয়ে আসে, চেক আপ হয়। তো সেই দিনটা হচ্ছে আজকে। এখনও মা বাড়িতে পৌঁছায়নি। তো আমরা যাওয়ার বেশ কিছুক্ষণ পরে মা এসছে। আমাদের ওখানেও লোডশেডিং, ওই জন্য সবাই বাইরে বসে আছি। আর খুব যে বেশিক্ষণ বসেছি তা না, এই ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট মতো বসে তারপর আবার ওখান থেকে রওনা দিয়েছি। কি গো, কটা বাজলো? কটা বাজে গো? এখন প্রায় 8:30 বাজে। আমার এই ঘড়িটা তো ঘোড়া। ঘোরা, তা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এবার রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। চলে এসেছি অনেকক্ষণ, চা খাওয়া হয়েছে, আমার কিছু কাজ ছিল সেগুলো আমি সেরেছি, যদিও বা সেগুলো আমি শেয়ার করিনি। আর এখন রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আমার ডান দিকের আক্কেলটাতে খুব ব্যথা হয়েছে। আক্কেল তাঁতের গোড়ায় আবার কেন বলো তো, আজকে একটু মাংস খেয়েছি না, যেদিনই আমি মাংস খাই সেদিনই ব্যথা হয়, কিন্তু আজকে ব্যথা হয়েছে, কালকের দিনটা অল্প ব্যথা থাকবে, পরের দিন আবার ঠিক হয়ে যাবে। রাত্রের খাবারটা রেডি করেছি, ভাতটা এখনো ঘরে আনিনি, ভাতটা ওখানেই আছে, নিয়ে আসবো খাওয়ার আগে। এ দেখো আলু আর বরবটির একটা তরকারি, আর এই মাছ। এই মাছটা হচ্ছে ফ্রিজে ছিল, তো ওই মাছটা গরম করেছে, আমার কর্তা খাবে। আর এখানে ছাতু মাখলাম, আর তার সাথে রয়েছে এই ছানাটা খাওনি এখনো? পরে খাবো, খেতে না। ডাল মেখেছি তো, ডাল মাখাটা কোথায় রাখলাম? ওহো, এই যে ডাল মাখা। এই হচ্ছে রাত্রের খাবারের ব্যবস্থা। আর আমার কর্তা শুয়ে পড়েছে। কি হলো, উঠে বসলে কেন? শুয়ে শুয়ে ভিডিওটা শেষ করবো? একদম নাই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, তোমরা যে যা কমেন্ট করবে, কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আমরা বসেই থাকি। তোমাদের নিয়ে একটা ভিডিও বানাবো, তোমরা কমেন্ট করো। টাটা।